আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। পে স্কেল নিয়ে সব সময় আমি কথা বলি মাজলুমের পক্ষে, কথা বলি অধিকার হারানোর পক্ষে। সরকারি কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ তাদের ন্যায্য অধিকার, যৌক্তিক দাবি থেকে বঞ্চিত। অষ্টম পে স্কেলে তাদের যে বেতন বৈষম্য সৃষ্টি করা হয়েছে, সেই বেতন বৈষম্যের কারণে তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত আজ এক দশকেরও বেশি সময় ধরে। যখন বাংলাদেশের পট পরিবর্তন হলো, তখন অন্তর্বর্তী সরকারের মাধ্যমে এদেশের সরকারি কর্মচারীরা আশার আলো দেখতে শুরু করলো। এই আশার আলোটা দেখানো শুরু করলো অন্তর্বর্তী সরকার, কিন্তু তারা সেটা বাস্তবে রূপ দিতে পারেনি। বর্তমান সময়ে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার নির্বাচনী ইশতেহারে যে সকল অঙ্গীকার করেছেন, সেগুলো আস্তে আস্তে তার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের দিকে যাচ্ছেন অল্প অল্প করে। ঠিক তেমনি আগামী অর্থ বছরে যে বাজেট ঘোষণা করা হবে, এই বাজেটেও নবম পে স্কেল আংশিকভাবে বাস্তবায়ন হলেও হবে, এটাই এখন পর্যন্ত আশা করা যায়। কারণ নবম পে স্কেলটা বর্তমান সময়ের দাবি। সরকারি কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ তাদের যে মানবতার জীবনযাপন করে আসছে, মানবতার জীবনযাপন এর জন্য বলছি, সরকারি চাকরিজীবী হয়েও, রাষ্ট্রযন্ত্রের কর্মচারী হয়েও সে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে না। কারণ তার নিত্যদিনের যে ব্যয় বহন করতে হয়, সেই তুলনায় তার বেতন নাই। যে কারণে তাকে কিন্তু নানা রকম প্রতিকূলতার মধ্য দিয়ে দিন পাড়ি দিতে হয়। এই নানা রকম প্রতিকূলতার মধ্য থেকে তাকে উঠতে হলে একমাত্র সমাধান হলো তাদের ন্যায্য অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া, অর্থাৎ নবম পে স্কেল বাস্তবায়ন করা। নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি কর্মচারীরা তারা তাদের হারানো যে অধিকার, তারা তাদের যে বঞ্চিত হওয়ার যে বিষয়টা, এইটা থেকে তারা মুক্তি পাবে এবং তারা তাদের হারানো অধিকার, ন্যায্য দাবিগুলো ফিরে পাবে। আর এটা যখন তারা ফিরে পাবে, তারা অবশ্যই তাদের কার্যক্রমকে আরো দ্রুততার সাথে চালিয়ে নিয়ে যেতে পারবে। অতএব সরকারের কাছে এই মুহূর্তে বাংলাদেশে সরকারি কর্মচারী যারা আছেন, তাদের একটাই চাওয়া যে সরকার যেন আগামী অর্থ বছরের জুন মাসে যে বাজেট ঘোষণা করাবে, এই বাজেটে অবশ্যই যেন নবম পে স্কেলকে রাখা হয় এবং আংশিকভাবে হলেও বাস্তবায়ন করা হয়। তো আপনারা ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।